হ্যালো, কে বলছেন? কিম তেয়ং কি আপনার কেউ হয়? হ্যাঁ, কিন্তু কেন? আসলে ওর একটা বড়সড় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওর ব্যাগে আপনার ছবি দেখলাম, আর তাই ভাবলাম হয়তো আপনারা কেউ হবেন, তাই আপনার সাথে যোগাযোগ করলাম। এইসব আপনি কি বলছেন? তে তে কোথায় এখন? আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে চলে আসুন, বলে লোকটি একটা ঠিকানা মেসেজ করলো জাংকুককে। জাংকুক আর দেরি না করে সঙ্গে সঙ্গে পাগলের মতন ছুটলো তের কাছে পৌঁছানোর জন্য। এক মুহূর্তের জন্য তো জাংকুকের মনে হচ্ছিল যেন কেউ হারিয়ে ফেলেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, কিন্তু এখন যে করেই হোক তের কাছে পৌঁছাতে হবে। জাংকুক মেসেজ করে দেওয়া ঠিকানায় পৌঁছে দেখলো এটা একটা ঝিলের পাড়। জাংকুক ঠিকানা মিলিয়ে দেখলো যে এই ঠিকানাই দেওয়া হয়েছে। এখানে কিন্তু উনি যে বললেন তেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে কি আমি ভুল রাস্তায় চলে এসেছি নাকি এখানে? হঠাৎ জাংকুকের ফোনে একটা মেসেজ আসলো, তুমি ভুল ঠিকানায় আসোনি, এগিয়ে এসো, আমি অপেক্ষা করছি। কিন্তু আননোন নাম্বার, তার উপর এই ধরনের মেসেজ দেখে জাংকুক ভাবলো হয়তো ওর সাথে কেউ মজা করছে। তখনই আবার জাংকুক ভাবলো এসেছে যখন দেখেই যাবে যে কে ওকে এভাবে ডেকেছে, আর হতেই তো পারে এখানে আশেপাশে কোনো হাসপাতাল আছে। জাংকুক এগিয়ে গেল সোজা সোজা যেতে জাংকুক দেখলো ঝিলের পাশে একটা গাছের তলা সুন্দর করে সাজানো তুলে লাইট আর ফুল দিয়ে। আচ্ছা, এইদিকে কি কোনো বাড়ি আছে যেখানে তে রয়েছে? হতেই তো পারে ভেবে জাংকুক এগিয়ে গিয়ে তেকে খুঁজতে লাগলো। তে তে কোথায় তুমি? তখনই কেউ ডাকলো পিছন থেকে, জাংকুক। এর গলার আওয়াজ পেয়ে জাংকুক পিছনে ঘুরে দেখলো তে হাঁটু গেড়ে বসে আছে, হাতে ফুল নিয়ে। তে তুমি? কিন্তু আমাকে যে... মিথ্যে বলেছিলাম, জানি অন্যায় করেছি, কিন্তু এইভাবে মিথ্যে না বললে তুমি এখানে আসতে না। এর জন্য আমাকে যা শাস্তি দেওয়ার দিও, কিন্তু আজ প্লিজ আমাকে আমার মনের কথাগুলো বলতে দাও। আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, অনেক অভিমান করে আছো, কিন্তু আমি জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। ছোট থেকে বাপি আর মায়ের ভালোবাসা পেতে পেতে কখন যে নিজেকে এতটা অবুঝ বানিয়ে ফেলেছি বুঝতে পারিনি, আর তাই তো এভাবে তোমাকে ছেড়ে আমি ওই শয়তানের কাছে যেতে চেয়েছিলাম। ছোট থেকেই বুঝেছিলাম যে ভালোবাসা মানে প্রথমে ঝগড়া, তারপর বন্ধুত্ব, তারপর ভালোবাসা। তোমার সাথে প্রথম দিন ঝগড়া দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। তখন ভেবেছিলাম যে তোমার মতন খচ্চর লোকের সঙ্গে যেন আর জীবনে দেখা না হয়, কিন্তু ভাগ্য দেখো সেই তোমার কাছেই টেনে আনলো আমাকে। তারপর জোর করে তোমার চাকরিতে নিয়ে যাওয়া। মনে হয়েছিল যেন আমরা দুজন ঝগড়া করার জন্যই জন্মেছি। ধীরে ধীরে তোমার প্রতি একটা অন্য ধরনের ফিলিংস তৈরি হচ্ছে, কিন্তু তখনই আমাদের মাঝে, আমাদের লাইফে প্রোগ্রাম নামের একটা ঝড় আসে আর সব কিছু উলটপালট করে দিল। তারপর তুমি যেদিন আমাকে জোর করে এখানে নিয়ে আসলে তখন মনে হয়েছিল কতদিনে এখান থেকে মুক্তি পাবো, কিন্তু তারপর বুঝলাম যে মুক্তি নয়, আমি এখানে আটকে থাকলে আমি ভালো থাকবো। মনের মধ্যে ফিলিংস তো অনেক আগে থেকেই ছিল, শুধু সেটাকে চিনতে আমি অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, জানি, তার জন্য সরি। যখন তুমি আমাকে এভাবে অবহেলা করতে তখন খুব কষ্ট হতো জানো তো, কিন্তু আমি জানতাম একদিন সব ঠিক হয়ে যাবে। আর যখনই আমি তোমাকে নিজের মনের কথা বলতে চেয়েছি তুমি আমাকে এড়িয়ে গেছো, আর তাই আমাকে আজকে এই মিথ্যে নাটকের আশ্রয় নিতে হলো। তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তবে সত্যি কথা কি জানো, উই আর মেড ফর ইচ আদার, উই আর ইনকমপ্লিট উইথ ইচ আদার, উই আর ইন এ কানেক্টেড কল্ড লাভ কানেকশন। আই লাভ ইউ জাংকুক। জানি অনেক কষ্ট দিয়েছি আর নিজেও অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সব কিছু কি আবার নতুন করে শুরু করা যায় না? সব ভুলে কি আবার ভালোবাসা যায় না? জাংকুকের চোখ দিয়ে জল পড়ছে। এই দিনটারই তো এতদিন ধরে অপেক্ষা করছিল জাংকুক, কিন্তু সেই মিথ্যে নাটকটার কথা মাথায় আসতেই জাংকুক তেকে উঠিয়ে গালের মধ্যে একটা চড় মারল। তে তো তাহলে কি জাংকুক সত্যি ওকে ছেড়ে চলে যাবে? ঠিক তারপর মুহূর্তে কে জাংকুক চাপটে ধরলো নিজের বুকে, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। ইউ ইডিয়েট একটা! এতদিন লাগলো একটা সামান্য কথা বলতে আর বুঝতে? হ্যাঁ, আমি তো কবেই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু মনে হয়েছিল যে তারপরও তোমাকে আমি হয়তো হারিয়ে ফেলবো। আমি ইডিয়েট হই আর যাই হই, এবার থেকে এই ইডিয়েটকে তোমাকে সহ্য করতে হবে। যথা আজ্ঞা ম্যাডাম, কিন্তু এরপর থেকে এরকম মজা করবে না। জো হুকুম মেরে আকা। জাগু নিজের ঠোঁটের সাথে তের ঠোঁট মিলিয়ে দিল।
যেন এতদিনের সব ভুল বোঝাবুঝি, সব দূরত্ব এক লহমায় শেষ হয়ে যাবে শুধু ভালোবাসা দিয়ে। এরপর আর কি, তারা পরের দিনই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। রওনা হওয়ার পর নিজেদের ফ্যামিলিতে কনভিন্স করে, বোঝায়। তে নিজের ফ্যামিলিকে বোঝায় যে সে জাঙ্কুককে ভালোবাসে, জাঙ্কুকও নিজের ফ্যামিলিকে বলে যে সে তেকে ভালোবাসে। তো তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তেকুকের বিয়ে হয়ে যায়। 2 ইয়ার্স পর তেকুকের একটা বেবি হয় যার নাম তেকুকি। আর এখানেই লাভ কানেকশন গল্পটি শেষ হয়ে যায়। নেক্সট স্টোরি নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।